তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে, দেখি আমাকেও দেখিয়ে দিই একটুখানি। এই যে আমিও রেডি হয়ে গেছি, শাড়ি টাড়ি পরছি না, যা পরিমাণে গরম। তো তুমি কি রেডি হয়ে গেছো? হ্যাঁ। দেখাও দেখি তোমার রেডি একদম। চলো বেরোই, চলো বেরোনো যায়। সব গোছানো, এখানে একটু লিপস্টিকগুলো পড়ে রয়েছে, এমনি সব গুছানো হয়ে গেছে। চলো এবার বেরোই আস্তে আস্তে। চলো চলো চলো। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো অনেক 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 দিন বাদে আমি আবার ভিডিও আনছি। বেশ কিছুদিন আমি ভিডিওটা আমার বন্ধ ছিল কিছু প্রবলেমের জন্য, তো আমি আবার শুরু করছি ভিডিওটা। তো দেখতে থাকো। এই যে দেখতে পাচ্ছ তোমরা, তো ফার্স্টেই দেখলে আমরা রেডি ফেডি হয়ে কোথাও বেরোচ্ছিলাম, তো বেরিয়ে পড়েছি খা রোদ্দুরের মধ্যে, গরমের মধ্যে। তো আজকে একটা বিশেষ দিন, সেটা হচ্ছে জামাই ষষ্ঠী। তো তার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছি। গরমের শাড়ি একদমই পরতে পারিনি। তো দেখো মিষ্টির দোকানেও চলে এসেছি, মিষ্টি কিনবো, মিষ্টি তো একটু নিয়ে যেতেই হবে। তো এই মিষ্টি ফিষ্টি কিনে চলে যাব। আর এত গরম ছিল সেই দিনকে না, মানে বেশ কিছুদিন ধরেই চলছে গরম। তো তারপরে তো তাড়াতাড়ি বেরোনোর চক্করে না খেয়েই বেরিয়েছিলাম। তো এখন ভাবছি একটুখানি কিছু কচুরি খাবো। তো এই যে দোকানটা দেখতে পাচ্ছ মিষ্টির, তো এই দোকানটা মানে প্রচুর পুরনো দোকান। আর এটা হচ্ছে খুব ভালো মিষ্টির দোকান, প্রত্যেকটা মিষ্টিও খেতে ভালো। এই যে কচুরিটা দেখছো, কচুরিটাও সেই স্বাদ, মানে দারুণ খেতে। তো সেই জন্য একটুখানি খেয়ে নিলাম, কারণ বাড়িতে গিয়ে আবার খেতে হবে, সেই জন্য অল্প করেই খেলাম। তো তারপর দেখলাম রাস্তার ওপরে ফলওয়ালা বসে আছে, তো দেখলাম একটু ফল কিনে নিই। ফল টল কিনে নিয়ে যেতে হয়, তো সেইভাবে কিছুই নিয়ে যাই না, কারণ প্রত্যেকবারে মা বাপি সবাই বারণ করে যে কিছু নিয়ে আসিস না এত এত, সে তো বলবেই, যাই হোক আমার তো কর্তব্য নিয়ে যাওয়ার না। তো তার জন্যই আর কি একটুখানি কিছু ফল টল কেনা। তো যাই হোক, চলো দেখতে থাকো, যেতে যেতে তারপরে কথা হচ্ছে। তো এই দেখো ছোট্ট একটা কিউট পাপ্পি একটু দেখতে পেলাম, ও একটু হাত দিয়ে দিল মাথার মধ্যে, কারণ তখন আমরা বাইকে চলছে আর গাড়িটাও চলছে, তো তার জন্য আর কি আর আদর করা সেভাবে যায়নি, কারণ আমরা দাঁড়িয়েছিলাম না, দাঁড়িয়ে থাকলে হয়তো আদর করা যেত একটু, যেহেতু যেতে যেতে দেখতে পেয়েছি ওই জন্য। তো যাই হোক চলো দেখতে থাকো। তো এই যে উঠে পড়েছি ব্রিজে, আর একটুখানি সময় তারপর চলেই আসবো। আর এত রোদ্দুর ছিল মাথার মধ্যে, মানে কি বলবো, মানে তখন মনে হচ্ছে ছাতা একটা নিয়ে বেরোলে মনে হচ্ছে ভালো হতো। তো যাই হোক চলো দেখতে থাকো। এই যে আমাদের বেলঘড়িয়া স্টেশন পার হয়ে গেলাম। এই যে চলেও এসেছি বাড়ির সামনে একদম। ওই যে দূরে দেখা যাচ্ছে হলুদ রঙের বাড়ি, ওটাই আমার বাড়ি। তো যাই হোক চলো যাই, এবার আস্তে আস্তে যাই বাড়ি, চলেই এসেছি আর কি। এই যে আমার গানের স্কুলের নাম আর কি। তো এবার চলো ঢুকে যাই। এই যে দাদাকে হাফ দেখা যাচ্ছে, কারণ দাদা বৌদিও গেছিলো জামাই ষষ্ঠী খেতে, তার আগে আমরাও চলে গেছিলাম আর কি, ওটা যাওয়ার আগে। তো এই যে বসে পড়েছে জামাই, মা কি সব নিয়ম টিয়ম করছে। কি হাতে বলে সুতো ফুতো বাঁধছে, এইসব করছে। এবার আশীর্বাদ করবে। আর জামাই কিছুই খায় না, প্রথম বছর 2 বছর ধরে এত দেওয়া হয়েছে, বলছে আমি খেতে পারবো না এত কিছু, সেই জন্য অল্প অল্প করেই জামাইকে দেওয়া হয়েছে। আর সব থেকে বড় কথা হচ্ছে, তোমরা ভাবতেও পারবে না যে কি খাওয়া হয়েছে, দুপুরের মেনু কি ছিল, ভাবতে পারবে না। কারণ মানে মা বাবার অনেক দুঃখ এর জন্য, কারণ জামাই কিছুই খায় না বলতে কি, ও মানে ওই রকম মানে সাজিয়ে গুছিয়ে দিলে ওর মানে বলবে আমি পারবো না এত খেতে, কোনটা ছেড়ে কোনটা খাবো, ওই জন্য ওসব খেতেও পারে না। একদম নর্মাল খাবার বলেই দিয়েছিল এই করবে ব্যাস। তো সেই জন্য ওর কথা মতো নর্মাল পোলাও আর মাটন ছিল, তারপর দই মিষ্টি যা থাকে, এই স্যালাড, আর কিছু না, বলছে আমি আর কিছু খাবো না। তারপরে এই রাত্রিবেলা অনেকটা সময় পার হয়ে গেছে, তো এই রাত্রিবেলা ও বাড়ি চলে যাবে, আমি ছিলাম, ও চলে যাবে, তো তার জন্য ও খেয়ে নিচ্ছে। এখানে ছিল বাটার নান আর মাটন আর আম মিষ্টি, তাও সব খাইনি। এই যে ওকে জিজ্ঞাসা করছিলাম রিভিউ দাও কেমন খাচ্ছ,
বলছে খুব ভালো খাচ্ছি। তো এই ব্যাপার। তারপরে এই দেখো আমাদের বাণী, ও কি করবে বেচারা, শুয়েই আছে, খায় দায় আর শুয়ে থাকে, আর কোনো কাজ নেই ওর। তো একটু দেখিয়ে দিলাম ও কত বড় হয়ে গেছে আগের থেকে, আগে কত ছোট ছিল। এই হলো ব্যাপার। ও এবার বেরিয়েই যাবে, খাওয়া দাওয়া করে নিচ্ছে ওর জন্য। তো এই যে ও বেরিয়ে যাচ্ছে, কারণ অনেকটা রাতও হয়ে গেছিলো, অতটা আবার যেতে হবে, ফিরতে হবে, সেই জন্য বললাম ঠিক আছে বেরিয়ে দাও। থাকতে বলা হলো, থাকবে না, কারণ পরের দিন ওকে তাড়াতাড়ি বেরোতে হবে কাজে। টাটা জানিয়ে দিলাম। এই যে এখন বলছে যে ওই কুকুরটা এভাবে কেন শুয়ে আছে পাঁচিলের মধ্যে, উল্টে পড়ে যাবে তো। না, ওভাবেই শুয়ে থাকে, তাই শুনেও হাসছে। যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিয়ে অবশ্যই কমেন্টে, ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা।